তাদের সম্পদ আল্লাহ গলার মাঝে কিয়ামতের দিন ঝুলাইয়া দেবে মানুষের সামনে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের সম্পদগুলোকে লোহার পাত বানাইয়া তামার পাত বানাইয়া জাহান্নামের আগুনে গরম করা হবে। যখন এগুলো গরম হতে হতে উত্তপ্ত হতে হতে টকটকে লাল হয়ে যাবে, দুনিয়ার কামারেরা দা খন্তা কুড়াল বানানোর আগে লোহা যেমন আগুনের মাঝে গরম করে, যখন লোহাটা টকটকে লাল হয়ে যায় তখন আগুন থেকে বের করে পানিতে চুবাইয়া তারপরে হালকা ঠান্ডা করে আরেকটা লোহা দিয়ে এটাকে পিটাতে থাকে। দেখেন নাই? ওই কামার যেমন লোহা গরম করে টকটকে লাল হয়, আল্লাহ বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার সম্পদ আমি লোহা বানাইয়া তামা বানাইয়া আগুনে পোড়াবো। যখন টকটকে লাল হয়ে যাবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, অতঃপর ফেরেশতাকে বলবো, ফেরেশতা যাও এ গরম লোহাটা তার কপালের মাঝে সেক লাগাও। ওয়া জুনুবুহুম, তার বুকের মাঝে সেক দাও। ওয়া জুহুরুহুম, তার পিঠের মাঝে সেক দাও। ফেরেশতা কপালে, পেটে এবং পিঠে সেক দেবে আর বলবে ওয়াযুকু বিমা কুনতুম তাকনিজুন, সম্পদ জমাইছো, ব্যাংক ব্যালেন্স করছো, বাড়ি গাড়ি করছো, যাকাত দেও নাই, আজকে তুমি এটার স্বাদ ভোগ করো, সেক দিতে থাকবে। যারা সম্পদশালী মানুষ, বছরে একবার যাকাত আদায় করা তাদের জন্য ফরজ, এটা আবশ্যক, এটা কোনো শখের বিষয় না, অথবা নয় এটা গরিবের প্রতি আপনার করুণা, বরং এটা আপনার দায়িত্ব। নামাজ যেমন আমি নিজ তাকিদে পড়ি, যদি আমারে কেউ নামাজ পড়তে না বলে আমি কি ফজরের সময় ঘুমায় থাকবো? কি কথা বলেন না? আপনাকে কেউ না ডাকলে আপনি ঘুমায় থাকবেন? কেউ ডাকে না, আপনি নিজেই ওঠেন। তো গরিব যাকাত না চাইলে দেবেন না? এটা নামাজের মতোই তো, এটা আবশ্যক ইবাদত। যাকাত যদি ফরজ হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা মসজিদগুলোকে নির্দিষ্ট জায়গা বানিয়েছেন, কিন্তু নামাজকে মসজিদে সীমাবদ্ধ করেন নাই। জুইলাত লানাল আরদ কুল্লুহু মসজিদা, নবীজি বলছেন যে আল্লাহ তাআলা পুরা জমিনটাকেই আমাদের জন্য মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি ঘরেও নামাজ পড়লে চলে, কিন্তু যাকাত যদি গরিব আপনার বাড়িতে না যায় তাহলে কিন্তু আপনার দায়িত্ব নিজে গরিব খুঁজে বের করে তার কাছে এটা দিতে হয়। وفي أموالهم حق للسائل والمحروم, কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন তোমাদের মালের মাঝে, তাদের সম্পদের মাঝে আমি গরিবের জন্য হক রেখে দিয়েছি। বছর যখন চলে যাবে তখন আপনি গরিবের হক আপনার দায়িত্বে পৌঁছিয়ে দিতে আপনি বাধ্য, পাওনা টাকার মতো আর কি। যদি আপনি কারো থেকে হাওলার টাকা আনেন আর আপনি তাকে বলেন যে ভাই আগামী মাসের 30 তারিখে আমি আপনার টাকাটা দেব, তো মাসের 30 তারিখ যদি সে টাকা না চায় তাহলে না দিলেও তো চলে, ঠিক না? বরং আপনি যেমন নিজ দায়িত্বে তাকে খুঁজবেন, মোবাইল করবেন, গাড়িতে যাবেন, তার বাড়ি যাইয়া বলবেন ভাই আপনার টাকা। যদি আপনি না দেন তাহলে আপনি দুটো অপরাধে অপরাধী হবেন। একটা হলো 30 তারিখে দিলেন না, ওয়াদা ভাঙলেন। ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের লক্ষণ, কবিরা গুনাহ। এটা একটা হলো অপরাধ। আরেকটা অপরাধ হলো তার পাওনা টাকা আপনি দিলেন না।
তার হক নষ্ট করলেন, এটা আরেকটা কবিরা গুনাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা সচেতন মুসলিম, আমরা সওয়াব এবং গুনার ব্যাপারে যারা সতর্ক, আমরা 30 তারিখে কাউকে টাকা দেব ওয়াদা করলে আমরা একদিন আগে দেওয়ার চেষ্টা করি, পারলে একদিন আগে, কিন্তু 30 তারিখের পরে নয়। যদি কোনো কারণে 30 তারিখ দিতে না পারি, তাহলে আমরা তাকে আগাম জানাইয়া দেই, ভাই আজকে কিন্তু টাকাটা দেওয়ার কথা, সরি আমি আজকে পারতেছি না, আমার আরো 2 দিন সময় দেন। আর যে সওয়াবের ব্যাপারে গুনার ব্যাপারে খবরই নাই, ও বেটা টাকা নিয়ে উদাও হয়ে যায়, ও আদার কোনো মূল্য নাই, হকের ব্যাপারে বোঝে না। আর ও লোকের ব্যাপারে আমাদের আলোচনাও না, আমাদের আলোচনা হচ্ছে জান্নাতমুখী মানুষের সাথে। তো পাওনা টাকা যেমন আপনি দিতে বাধ্য, মালিককে খুঁজে বের করতে বাধ্য, এটা তার হক। আল্লাহ তাআলা যাকাত শব্দের ক্ষেত্রে এই শব্দটাই ব্যবহার করলেন, ওয়াফিয়া মুআলিহিম হাক্কুন, যে তাদের সম্পদে, ধনীর সম্পদে আমি গরিবের হক রেখেছি। এখন এই হকটা আদায় করবেন কবে? যখন 1 বছর অতিক্রম হবে। আদায় করবেন কত? আপনার সম্পদের রেশিও যত, নির্দিষ্ট অঙ্ক দেবেন। কাকে? আল্লাহ কর্তৃক ঘোষিত 8 জন ব্যক্তিকে। তাহলে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট অঙ্ক আছে, এবং প্রাপ্য অধিকারের নির্দিষ্ট খাত আছে। এই যাকাত আমরা এই শর্ত শারায়েতগুলোর আলোকেই ধনীরা প্রদান করে থাকি বছর একবার। কিন্তু আলোচনাটা আমরা রমজান মাসে এই জন্যই করি, কারণ রমাদানে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ সওয়াব দেন কমপক্ষে 70 গুণ বাড়িয়ে, সেটা আরো বেশি। রমাদানের বাহিরেই তো 10 থেকে 700 গুণ হয়ে যায়, আর রমাদানে তো এটা আরো অনেক বেড়ে যাবে। এই জন্য আমরা রমাদানে যাকাত প্রসঙ্গে আলোকপাত করে থাকি। তাই আজকের বিষয়বস্তু যাকাত এবং সাদাকা। যে সমস্ত ভাইদের উপরে যাকাত ফরজ নয়, যে সমস্ত বোনদের উপরে যাকাত ফরজ নয়, আজকে মনে হয় উপরের তলায় মহিলারা আসছে নাকি? আলহামদুলিল্লাহ। এজন্য আমরা ভাইদের সাথে বোনদেরকে যোগ করতেছি। পুরুষদের উপরে যাকাত ফরজ দেরিতে হয়, মহিলাদের উপরে যাকাত ফরজ তাড়াতাড়ি হয়। কারণ মহিলারা বিয়ের দিনে অনেকে লাখপতি হয়ে যায়। কি কথা কি ব্যাঠিক বলছি? অনেক পুরুষ আমরা আছি যারা আমরা বিয়ে করার সময় পকেটে টাকা থাকে না, এজন্য তখন ঘর ভাড়া দেওয়ার পয়সাও থাকে না, হাওলাত করা লাগে। স্বামীর টোটাল সম্পদ আছে 50,000, 40,000, 1 লাখ, আর বউয়ের মোহরানা বিয়ের দিনে 5 লাখ। যখনই মোহরানা 5 লাখ নির্ধারণ হলো, তখন সে কয় টাকার মালিক? 5 লাখ টাকার। তো স্বামী আদায় করতে এটা বাধ্য। যদি স্বামী মোহরানা রাতে দিয়ে দেয় বিয়ের বাসর ঘরে, তাহলে বউ তো তখনই যাকাত দেওয়ার মতো সাহেবুল মাল হয়ে যায়। শুধু 1 বছর যাওয়ার বাকি আর কি, কিন্তু পয়সাওয়ালা হয়ে বসে আছে। আর মহিলাদের সাথে স্বর্ণের চেইন থাকে, নেকলেস থাকে, হাতে রুলি থাকে, দেখা যায় যে তাদের অনেকেরই সম্পদ আছে। তাই বোনদের উপরে যাকাত ফরজ হয়। তো যাকাত যেহেতু আমরা আদায় করি, রমাদানে আদায় করা আমাদের জন্য অধিকতর উপযোগী সময়, কল্যাণকর সময়। এই সাবজেক্টটাকে এই জন্য আমরা চুজ করলাম। তো আসুন আমরা আমাদের মূল জায়গায় প্রবেশ করি। যাকাত শব্দের অর্থ হলো আন্নামা ওয়া জিয়াদা। যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া, যাকাত মানে হলো বেড়ে যাওয়া, যাকাত মানে তাহারা, পবিত্রতা। আমরা শাব্দিক অর্থে যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া, আর জিয়াদা আন্নাম। যাকাতের শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। এই অর্থ দুটা
দুনিয়ার কোনো মানুষ বলেনি, বলেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও প্রিয় নবী, ধনী মানুষ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করে দেবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, যাকাতের মাধ্যমে তাদের সম্পদ আপনি বাড়াইয়া দেবেন। আল্লাহ নিজে বললেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ আছে? এটা নিঃসন্দেহে সত্য বলেছেন। যখন মানুষ যাকাত দেয়, আল্লাহ তাআলা তার সম্পদের নিজে হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়েন। ওর সম্পদ আর নষ্ট হবে না, আগুন লাগবে না, তার সম্পদ ডুবে যাবে না, তার সম্পদ ধসে পড়বে না। এটাকে আল্লাহ নিজে বাড়াইয়া দেবেন। তো বাড়াইয়া দিলে তো কমে না, তো লস হবে, পুড়ে গেল, জ্বলে গেল, ডুবে গেল, জাহাজ ডুবে যাবে। কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজ ডুবে যায়, এমন ঘটনা আছে না? আপনি যাকাত দেন, আপনারটা ডুববে না। আগুন লেগে বাড়িঘর পুড়ে যায়, মেইল ইন্ডাস্ট্রি পুড়ে যায়, আপনারটা পুড়বে না। অ্যাক্সিডেন্ট করে বিশাল লস হয়ে যায়, আপনারটা হবে না। এগুলো হলে তো কমে যাবে। এই আয়াতের ব্যাখ্যা নবীজি নিজে করছেন, হাসসিনু আমওয়ালাহুম বিসসাদাকা। হাসসিনু, হাসওয়াত নুন, হাসনুন মানে হাসনুন মানে দুর্গ। নবীজি বলছেন তোমরা যাকাতের মাধ্যমে, সাদকার মাধ্যমে তোমাদের মালকে দুর্গের ভিতরে ঢুকাও। দুর্গের ভিতরে যদি কেউ আশ্রয় নেয়, সে যেমন নিরাপদ হয়, যে ব্যক্তি যাকাত দেয় তার মাল তেমন নিরাপদ হয়। সুবহানাল্লাহ। এজন্য যাকাতের মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আল্লাহ নষ্ট হওয়া থেকে হেফাজত করবে। যাকাত দিলে যে সম্পদ বেড়ে যায় তার প্রমাণ সমাজে ভুরি ভুরি। আমি নিজেও তার একজন। আজ থেকে কমপক্ষে 20 বছর বা তার কম বেশি সময় আগে যাকাত দেয়া শুরু করি। যে বছর যাকাত দেই ফার্স্ট, এর পরের বছর যাকাত দিয়েছে আরো বেশি, এর পরের বছর আরো বেশি, এর পরের বছর আরো বেশি। প্রতি বছরই যাকাত বেশি আসছে। যাকাত বেশি আসার অর্থ হলো সম্পদ বাড়ছে। তাহলে আপনি যদি যাকাত দেন, আপনি নিশ্চিন্ত থাকেন যে আল্লাহ আপনার সম্পদ কমাবেন না, বরং বাড়ায় দেবেন। যদিও মানুষ দেখে যে যাকাত দিলে মনে কমে যায়, এজন্যই তো কৃপণরা যাকাত দেয় না। যারা যাকাত দেয় না তারা কেন দেয় না? কৃপণতা করে, কমে যায়। আমরা যারা আজকের মসজিদে আছি, আমরা কিন্তু এখানে যারা সম্পদ আছে, আমরা বলা চলে 98% বা 99% আমরা যাকাত দিই। এর পিছনে কারণ দুটি, একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আরেকটা কারণ হচ্ছে আমাদের টাকার অঙ্ক 100 কোটি নয়। 100 কোটি টাকার মালিক আমার এই মসজিদে মুসল্লি আছে এমন আমার মনে হয় নাই আর কি। আমাদের সম্পদ 1000 কোটি নয়। 1000 কোটি টাকার মালিক আছে এমন মুসল্লি গোলশানে বনানীতে 2-1 জন আছে, কিন্তু আমাদের এই মহল্লাতে নেই। এটা দ্বিতীয় কারণ। আমাদের তাকওয়া আছে, তাকওয়ার কারণে আমরা দেই, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমরা টাকা কম, এজন্য দেই। আমাদের টাকার চাপ কম। 1 লাখ টাকা আছে, 2500 টাকা হলো যাকাত। তো 2500 টাকা যাকাত দেয় এটা কোনো ব্যাপার না। কিন্তু 100 কোটি টাকা আছে, যাকাত হলো 2.5 কোটি। এবার শয়তান এসে বলে, মিয়া 2.5 কোটি টাকা, এই টাকা গরিব রে না দিয়া বরং এটা দিয়ে আর একটা মিল ফ্যাক্টরি বানাইতে পারবা। এত টাকা 2.5 কোটি। যার 1000 কোটি টাকা আছে তার যাকাত আসে 25 কোটি। আর 25 কোটি টাকা খরচ করলে 2 বার এমপি হওয়া যায়। কি জানেননি আপনারা? হ্যাঁ।
এত টাকা জাকাত দিবা? শয়তান এসে দারিদ্রতার ভয় দেখায়, লোভ বাড়াইয়া দেয়, এত টাকা জাকাত দিও না। এই কারণে মানুষ কৃপণতা করে, দারিদ্রতার ভয়ে মানুষ জাকাত দেয় না। অথচ জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ বলছেন ওয়া তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, জাকাত বেড়ে যাবে। আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, মিথ্যার সম্ভাবনা নাই। জাকাত দিলে টাকা বাড়বেই। قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت من مال صدقه। আমার রাসূল কোরআনের ব্যাখ্যা করেছেন, কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। আমার রাসূল বানায়া কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহী। আল্লাহ বলেন তুযাক্কিহিম বিহা, আপনি বাড়ায়া দেবেন। যাকাত নেন, সম্পদ বেড়ে যাবে, আপনার মাধ্যমে বেড়ে যাবে। আপনি যাকাত নিছেন তাই বাড়ায়া দেবেন আল্লাহ। আমার রাসূল ব্যাখ্যা করেন মা নাকাসাত মিন মালিন সাদাকা, দান করলে, সদকা করলে, যাকাত দিলে কখনো সম্পদ কমবে না। তাহলে আপনারা যারা সদকা কম করেন আপনি কম পাবেন, যারা দান সাদাকা বেশি করে আল্লাহ তাদেরকে বেশি দেবে। আল্লাহ তাআলা কখনো ঋণী থাকেন না, মনে রাখবেন, আল্লাহ কখনো ঋণী থাকেন না। এজন্য আপনি যখন আল্লাহর পথে দেবেন, আল্লাহ সাথে সাথে আপনাকে এটা ফসাইয়া দেবে, দিয়ে আল্লাহ বুঝাইয়া দেবে আমি আল্লাহ ধনী, আমি অভাব মুক্ত, তাই তোমার কাছে ঋণী থাকার কোনো প্রয়োজন আমার নাই। তাই আপনাকে তিনি আর বাড়াইয়া দিয়ে দেবেন। এবং এই কথা আছে কোরআনের আরেক আয়াত, আল্লাহ নিজে বলছেন মা আনফাকতুম মিন সাদাক মিন শাইইন মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু মা আনফাকতুম মিন শাইইন, তোমরা যা দান করো আল্লাহর পথে, ফাহুয়া ইউখলিফুহু, শুনে রাখো তোমার দান করার পর আল্লাহ তোমাকে ওই পরিমাণ কমপক্ষে দিয়ে দেয়, খলিফা বানায়া দেয়। খলিফা মানে কি? স্থলাভিষিক্ত। আপনি 10 টাকা দেবেন, আল্লাহ তাআলা না দিল 10, ইউখলিফুহু, ওটুকু দেবেন। এটা হলো এই আয়াত। অন্য আয়াতে বলছেন যে না আমি 10 গুণ দেই, ওটুকু না 10 গুণ। আরেক আয়াতে বলছেন সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, 10 না 700 গুণ। বরং আরেক আয়াতে, এই আয়াতের শেষে বলে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 নাই, আমি আল্লাহ মন চাইলে শুধু দিতেই থাকি। সুবহানাল্লাহ, অগণিত, তুমি কুলাইতে পারবা না। আর এজন্য যারা দেন নাই তারা কম পাবেন, যারা বেশি দেবেন তারা বেশি পাবেন। তাই যাকাত এবং সাদাকা দেয়ার ক্ষেত্রে কখনো কৃপণতা করা উচিতই না। আপনি কম পাবেন এটাই কিন্তু শেষ না। যদি আপনি কৃপণতা করে যাকাত না দেন তাহলে আপনি ফরজ ইবাদত লঙ্ঘনকারী, এটা কবিরা গুনাহ। এটা অন্য ফরজ ইবাদতের মতো নয়, বরং এটা মানুষের হকের সাথে জড়িত। এই জন্য এটার সাধারণ ক্ষমা হয় না। এটা মানুষের হক নষ্ট করলেন। রোজা রাখেন নাই, রোজা আল্লাহর হক, ক্ষমা চান, সহজে মাপ পাওয়ার সম্ভাবনা আছে যদি তিনি চান। নামাজ পড়েন নাই, নামাজ আল্লাহর হক, ক্ষমা চান, সহজে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে যদি তিনি চান। কিন্তু যাকাত কি আল্লাহর হক না মানুষের হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল, আল্লাহ বলে এটা মানুষের হক, এটা গরিবের হক। ওয়াল মাহরুম, এটা দরিদ্রের হক। এই জন্য যাকাত যে দেয় না সে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া সহজে মাপ পাওয়ার সম্ভাবনা থাকে না।
সেন্সিটিভ মাসআলা। এটা হকটা গরিবের, হকটা দরিদ্রের। এই জন্য আপনি দরিদ্রের কাছে মাপ চাইবেন। এখন দরিদ্র তো অভাব নাই, কয়জনের কাছে মাপ চাইবেন? নির্দিষ্ট তো অমুক অমুক তমক বলে নাই, এটা আম শব্দ, অমুক, খুব জটিল। এই জন্যই তো যারা যাকাত দেয়নি আল্লাহ তাদের শাস্তি জাহান্নামে নিয়ে দেবেন তা কিন্তু নয়, তাদের শাস্তি দেবেন দরিদ্রদের সামনে হাসরের মাঠে। কারণ এটা গরিবের হক, তা গরিবের সামনে শাস্তি দিয়ে আল্লাহ বলবো, ও গরিবেরা দেখো তোমার হক আদায় করে নাই, তাই তাকে তোমাদের সামনেই আমি শাস্তি দিচ্ছি। রোজা রাখেন নাই, শাস্তি আল্লাহ চান দিতে, তাহলে দোজকে নিয়ে তারপরে দেবেন। নামাজ পড়েন নাই, আল্লাহ যদি ক্ষমা না করে শাস্তি দিতে চান দেবেন জাহান্নামে নিয়ে। কিন্তু যে যাকাত দেবে না তার শাস্তি জাহান্নাম পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন না, এটা দেবেন হাসরের ময়দানে মানুষের সামনে। এই কথা কোরআনে আল্লাহ দুইবার বলছেন, রাসূলও বলছেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ বলছে, হে নবী উম্মতকে জানায়া দেন, কোরআনের আয়াত, ওয়াতলু আলাইহিম মা উহিয়া ইলাইক ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজির কাজে হলো মেসেজ পৌঁছানো। যারা যাকাত না দিয়া টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য অলংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি শুধু করবে, মানুষের যাকাতের চিন্তা নাই, যেটা গরিবের হক। হে নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এমন মানুষগুলোকে আপনি জাহান্নামের কঠিন শাস্তির সংবাদ দেন। যদিও শব্দটা সুসংবাদ, আসলে কি এটা সুসংবাদ? শাস্তি কি সুসংবাদ হয় নাকি? মানে তিরস্কার করছেন আল্লাহ। কি সুসংবাদ? ইয়াউমা, সেদিন, সেদিন, সেদিন মানে জাহান্নাম নয়, কিয়ামতের দিন। অন্য আয়াতে সরাসরি কিয়ামত শব্দটাই আছে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তাদের সম্পদ আল্লাহ গলার মাঝে কিয়ামতের দিন ঝুলাইয়া দেবে মানুষের সামনে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের সম্পদগুলোকে লোহার পাত বানাইয়া, তামার পাত বানাইয়া জাহান্নামের আগুনে গরম করা হবে। যখন এগুলো গরম হতে হতে, উত্তপ্ত হতে হতে টকটকে লাল হয়ে যাবে, দুনিয়ার কামারেরা দা খন্তা কুড়াল বানানোর আগে লোহা যেমন আগুনের মাঝে গরম করে, যখন লোহাটা টকটকে লাল হয়ে যায় তখন আগুন থেকে বের করে পানিতে চুবাইয়া তারপরে হালকা ঠান্ডা করে আরেকটা লোহা দিয়ে এটাকে পিটাতে থাকে। দেখেন নাই? ওই কামার যেমন লোহা গরম করে টকটকে লাল হয়, আল্লাহ বলি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার সম্পদ আমি লোহা বানাইয়া, তামা বানাইয়া আগুনে পোড়াবো। যখন টকটকে লাল হয়ে যাবে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, অতঃপর ফেরেশতাকে বলবো, ফেরেশতা যাও এ গরম লোহাটা তার কপালের মাঝে সেক লাগাও। ওয়া জুনুবুহুম, তার বুকের মাঝে সেক দাও। ওয়া যুহুরুহুম, তার পিঠের মাঝে সেক দাও। ফেরেশতা কপালে, পেটে এবং পিঠে সেক দেবে আর বলবে ওয়াযুকু বিমা কুনতুম তাকনিজুন,
সম্পদ জমাইছো, ব্যাংক ব্যালেন্স করছো, বাড়ি গাড়ি করছো, যাকাত দেও নাই। আজকে তুমি এটার স্বাদ ভোগ করো, সেক দিতে থাকবে। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আখিরাতে বিশ্বাস যাদের আছে, কোরআনে অবিশ্বাসী তারা হয় না। যারাই যাকাত দেন নাই আমার সামনে আছেন, আপনার পেটে পিঠে কপালে সেক দেয়া হবে, আপনি অপেক্ষায় থাকেন। ولا تعسبن الذين يبخلون بما آتاهم الله من فضله وهو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। এখন গলার মাঝে ঝুলাইয়া আরেক রকমের শাস্তির কথা আছে। এই আয়াতে হলো শেখ দেবে, ওই আয়াতে হলো যারা কৃপণতা করছো। মনে করো না তুমি সম্পদ জমাইছো এটা তোমার জন্য ভালো, বরং হুয়া শাররুল লাকুম, তোমার কৃপণতা করে জমানো টাকা তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে। তুমি যে যাকাত না দিয়া জমাইছো এটারে ভালো মনে করো না। তুমি মনে করো না আমার পকেটে আছে, আমার ব্যাংকে আছে, আমার টাকা দিয়ে আমি বাড়ি বানাইছি। তুমি এটাকে ভালো মনে করো না। আল্লাহ মানা করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, তোমরা যারা বখিল, তোমার জমানো টাকা আল্লাহর দেয়া, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এই টাকা আমি আল্লাহ তোমার দিছিলাম। টাকা আপনার, টাকা আপনার নয়, সম্পদ আপনার নয়। আরে আপনার নিজের নামটাই তো আপনার না। এই যে আমরা আমাদের নাম রাখছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার নাম আবুল কালাম আজাদ বাশার, এই নাম কি আমারটা আমি রাখছি? বাশার নাম আমি রাখছি? এটা আমার বাবা দিছে। আপনি আব্দুল্লাহ, আপনারটা আপনার দাদা দিছে, আপনার বাবা দিছে। আপনার নামটাই তো আপনার নাম। আপনার এলেম আপনার শিক্ষকে দিছে। আপনার গায়ের জামা আপনার আপনজন আত্মীয় স্বজন কিনা দিছে। নয় আপনি ল্যাংটা হইয়া জন্ম নিয়েছিলেন, আপনি উলঙ্গ ছিলেন। আজকে কোটি টাকার মালিক আল্লাহকে আমি দিছি তোর এটা। তা আমি আল্লাহ চাইলি কি 100 থেকে 100 দাবি করতে পারতাম না? আরে ভাই, আপনি আমার পাশে দাঁড়ানো, আমি আমার হাত ঘড়িটা খুইলা আপনার হাতে দিয়ে বললাম ভাই একটু একটু রাখেন তো। আপনি হাতে নিছেন, আমি ওযু শেষ কইরা তারপরে কইছি ভাই দেন। আপনি সাথে সাথে আমার ঘড়িটা ফিরাই দিছেন। আপনি জানেন যে এটা তো আমার না, এটা হুজুরে দিছিল, এটা হুজুরের ঘড়ি। তো মায়ের পেট থেকে আসতে 1 টাকা আনেন নাই, তো আল্লাহই তো দিছে। আল্লাহ বলতে পারতো আমারটা পুরা দাও। আল্লাহ কয় না, 97.5 টাকা তুমি ভোগ করো, আমি আল্লাহর পথে মাত্র 2.5 টাকা দেব। আপনি এইটাও দেন, এইটাও আপনি দেন। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার সম্পদ তোমার গলার মাঝে আমি পেঁচায়া দেব, ঝুলাইয়া দেব। এখন ফুলের মালা বানায়া ঝুলাবে নাকি? কি বানায়া ঝুলাবে? জুতার মালা নাকি? আমার রাসূল এবার ব্যাখ্যা করেন, মানে আতাহুল্লাহু মালান ওয়ালাম ইউদ্দি যাকাতাহু মুসাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আখরা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সে যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন আল্লাহ তার গলার মাঝে সাপ বানায়া এটাকে ঝুলাবে, বিষধর সাপ বানায়া ঝুলাবে। লাহু যাবিবাতান, ওই সাপের মুখ থাকবে 2টা। ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি। আমার রাসূল এবার ব্যাখ্যা করেন, গলার মাঝে ঝুলানো সাপ তার 2 সোয়াল দিয়া, 2 মুখ দিয়া যে যাকাত দেয় নাই তার কপালে 2 পাশে সবল মারতে থাকবে। ফেরেশতারা শেক দেবে আর ওই সাপ সবল মারবে। এটা জাহান্নামে না হাসরের ময়দানে? সেখানে আপনি একা না, মানুষ আছে লাখ লাখ মানুষ, তারা এই লোকগুলোর দিকে তাকায়া তাকায়া দেখবে। ফায়াকুলু আনা মালুক আনা কানজুক, এবং সেই সাপ সেদিন মুখ থাকবে, কথা বলবে, সবল দেবে আর বলবে আমি তোমার জমানো টাকা, আমি তোমার সম্পদ, আজকে তুমি স্বাদ ভোগ করো।
আল্লাহ তাআলা যারা যাকাত দেন নাই তাদেরকে হাসরের ময়দানে ওই গরিবের হক, তাই গরিবের সামনে লাঞ্ছিত করবে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যাদের কমন সেন্স আছে, একটু সামান্য বুঝ আছে, তারা একটু জবাব দেন। যারা ভালো বোঝেন তারা তো জবাব দেবেনই। এই দৃশ্য, যাদেরকে এমন অপমানকর শাস্তি দেয়া হচ্ছে, তারা কি জান্নাতি মানুষ? যে জান্নাতি মানুষ হলে এই জাতীয় বেজ্জতি আল্লাহ করত? এদের কি বোঝা যায়? আপনার নামাজ, আপনার রোজা, এগুলো আল্লাহ তাআলা গ্রহণই করে নেয়। এই যে রোজা রাখলে বাবে রাইয়ান দিয়া জান্নাতে যাবেন, গত জুমায় বলছিলাম না? তো যে বাবে রাইয়ান দিয়া জান্নাতে যাবে, হে বেড়ার বুঝিয়ে দশা হয় হাসরের ময়দানে। আসলে আমাদের ইবাদত গুলো এজ লাইক এজ এ চেইন। আমাদের ইবাদত গুলো হলো এজ লাইক এজ এ চেইন, মহিলাদের গলার স্বর্ণের চেইন, রূপার চেইনের মতো। আপনি যদি আপনার ওয়াইফকে কোনো গলার হার কিনে দেন আর ওটাতে 100টা আংটা থাকে, চেইনের আংটা থাকে না, 99টা আংটা ভালো আছে, একটা আংটা ভেঙে গেছে, এই চেইন গলায় দেয়া যাবে? ইবাদতের চেইন আছে। এই যে কাদিয়ানিকে আমরা বলি তারা কাফের, অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। কেন কাফের? একটা চেইন তারা ভেঙেছে, সেই চেইনটা হচ্ছে বিশ্ব নবী, শেষ নবী, এই আকীদা। আমাদের যারা মাইজবান্ডা দেওয়ানবাগের মুরিদ আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় এবং তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে। তারপর আমরা বলি তারা মুশরিক, কারণ তারা একটা চেইন ভেঙেছে, সেটা হচ্ছে তারা পীরের পায়ে সেজদা দেয়। আমার সাথে কি দ্বিমত না একমত? তারা একটা চেইন ভেঙে ফেলেছে, তারা পীরের পায়ে সেজদা দিছে, সব শেষ। ইবাদত ইজ লাইক এজ এ চেইন। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। কিছু লোক যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘোষণা করলেন তাদের সাথে যুদ্ধ হবে। খালিদ বিন ওয়ালিদ, তুমি তলোয়ার রেডি করো। ওদের সাথে যুদ্ধের ঘোষণা তিনি দিলেন। অথচ তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, তাদের মাথায় টুপি, তাদের মুখে দাড়ি, তারা সব ঠিক আছে, শুধু যাকাত দেবে না। হযরত ওমর দৌড়ে গেলেন এবং তিনি গিয়ে বললেন, কাইফা তুকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আবু বকর, যে লোকেরা কালেমা পড়ে তাদের সাথে আপনি কেমনে যুদ্ধ করবেন? যুদ্ধ তো কাফেরের সাথে হয়। আবু বকর সিদ্দিক বললেন, ওমর, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, আমার রাসূলের ইসলামের একটা মানবে আর একটা মানবে না। নামাজ এবং যাকাত এই দুইটা হলো সহোদর। এটা হচ্ছে যমজ সন্তানের মতো। দুই সন্তান মায়ের পেট থেকে যেভাবে একসাথে আসে, যাকাত এবং নামাজ আল্লাহর কোরআনে একসাথে আছে, ঠিক না? যেখানে নামাজ তারপরে কি প্রায় জায়গাতে পাবে। আজকে এই লোকগুলো নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি না। এই জন্য আমি যুদ্ধের ঘোষণা করলাম। লাউকাতিলান্না লামে তাকিদ নুনে সাকিলা, শব্দের মাঝে ওয়েট অনেক বেশি। অবশ্যই আমি জিহাদের ঘোষণা করছি, এটাই ঠিক থাকবে। ওমর, তুমি সরো, এক্ষেত্রে তোমার কোনো পরামর্শ আমার নেই। আমি রাসূলের খলিফা, আমি লিডার, এই অধিকার আমার আছে, আমি যুদ্ধের ঘোষণা দিলাম। এবার হযরত ওমর কিছুটা থামলেন। এবার আবু বকর সিদ্দিক বলতেছে, ওমর শোনো, এই লোকগুলো আমার ঘোষণা, যুদ্ধের কথা শুনে যদি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তারা আমার কাছে লোক পাঠায়, প্রস্তাব পাঠায়, আমরা যাকাত দিতে রাজি, আমাদের সাথে যুদ্ধ করেন না, আমাদের মাইরেন না। কিন্তু লাউ মানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। এই লোকগুলো সত্য দিল, যাকাত দিতে রাজি, কিন্তু রশি দিব না। নবীজির যুগে উটের যাকাত উট দিতাম, গরুর যাকাত গরু দিতাম, ছাগলের যাকাত ছাগল দিতাম, এবং এগুলোকে মদিনায় নেয়ার জন্য সাথে আমরা রশি দিতাম।
ওটের নাকে রশি ঢুকাইয়া তারপরে টেনে টেনে মদিনায় নিয়ে যেত। কিন্তু আমরা আবু বকরের যুগে জাকাত দিতে রাজি, কিন্তু রশি দিমু না। আমি আবু বকর রশির জন্য যুদ্ধ করব। রাসূলের ইসলাম, আমার ইসলামে কোনো পার্থক্য আমি মানব না। নবীজির ইসলাম যেমন, আবু বকরের ইসলাম তেমন। আবু বকরের ইসলাম যেমন, ওমরের ইসলাম তেমন। ওমরের ইসলাম যেমন, আমরা যারা পরবর্তী প্রজন্ম আমাদের ইসলামও তেমন। আল্লাহর ইসলামে, রাসূলের ইসলামে কোনো পার্থক্য করা যাবে না। এই কথা বলার পর হযরত ওমর বললেন, ফাআলিমতু ফাআরাফতু আন্নাহুল হক কাদ শাররাহাল্লাহু সাদরা আবি বকর লিল হক। আমার বুঝে আসছে আবু বকরের কথাই সত্য। তারা আজকে যাকাত স্বীকার করবে, আরেকদিন হজ স্বীকার করবে, আরেকদিন আরেকটাও স্বীকার করবে, এই সুযোগ তো দেয়া যাবে না। তাহলে যাকাতের বিধানটা দেখেন, এজ লাইক এজ এ চেইন। আবু বকর বুঝাইয়া দিলেন, তুমি নামাজ মানবা, যাকাত মানবা না, চেইন নষ্ট হয়ে গেছে। ইসলামের চেইন নষ্ট করা যাবে না। কোনো ফরজ অমান্য করবেন না, কোনো হারামে লিপ্ত হবেন না। ফরজ অমান্য করেছেন, তাওবা করতে দেরি নয়। কোনো হারাম করেছেন, তাওবা করতে দেরি নয়। কারণ তাওবা না করে, ফরজ আমল না করে, ফরজে ইতিকাদ না রেখে, হারাম থেকে ফিরে না এসে ওই অবস্থায় মারা গেলে একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হতে। প্রিয় ভাইয়েরা, যাকাত মানে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে পবিত্র হওয়া। শরীয়তে যাকাত বলা হয় হিয়া ইসমুন লিমালিন মাকসুসিন ইয়াজিবু দাফউহু লিল মুস্তাহিকিন বিশুরুতিন মাকসুসা। যাকাত হচ্ছে নির্দিষ্ট সম্পদের নাম, যাহা কোনো ব্যক্তির উপরে থাকলে নির্দিষ্ট জায়গায় ওই সম্পদের একটা অংশ আদায় করতে হয়। যেটা আমি শুরুতে বলে ফেলেছি, যদিও সংজ্ঞাটা বলিনি, আমি আমার মতো বলেছি। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সম্পদ এবং নির্দিষ্ট ব্যক্তি। তাহলে আপনি মন গড়াভাবে দেবেন এ সুযোগ আপনার নাই। এ তিনটা বিষয় মানতে হবে। মাগরিবের নামাজ ফরজ, সূর্য ডুবার পরে ফরজ, এবং 3 রাকাত ফরজ। এখন মাগরিবের নামাজ ফরজ না, ঈমান শেষ। কয় ফরজ, তবে 2 রাকাত পড়মু, নামাজ শেষ। কথা বুঝেননি আমার? তাহলে আপনি ফরজও মানতে হবে, 3 রাকাতও মানতে হবে, সময়ও মানতে হবে। আপনি মাগরিবেরটা এশার টাইমে পড়লে হবে না। তো যাকাত ফরজ নি? কয় জি। দিছেন নি? কয় দিছি। কত? কয় হিসাব করি না। লামসাম যাকাত এমন লোক আছে না, বড় লোকেরা অধিকাংশই তাই দেয়। আমরা যারা একটু মধ্যবিত্ত আছি, আমরা কিন্তু ক্যালকুলেটর লইয়া হিসাব করি, আমার মোট কয় লাখ টাকা আছে, কি আছে না আছে, তারপরে আমার এবার 3.5 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 10 লাখ যাকাত আমি দিয়ে দেই। কিন্তু যারা 100 কোটি টাকা, 500 কোটি টাকার মালিক, ওরা মনে মনে হিসাব করে যে হিসাব করলে তো বিপদ। আমার 100 কোটি টাকা মানে 2.5 কোটি টাকা যাকাত, বারে বাবা দরকার নাই। এই ম্যানেজার সাহেব, প্রতি বছর যাকাত দেই, এবারও দিমু, যান, চলে যান বাবু বাজার, পুরান ঢাকায়, ওখানে যাইয়া বঙ্গবাজার, ওখান থেকে 3 গাড়ি জাকাতের শাড়ি, 2 গাড়ি জাকাতের লুঙ্গি, 5টা ট্রাক নিয়ে চলে যান বাড়িতে। আর ওখানে আমি মুয়াজ্জিনকে বলে দিছি, উনি যেন মাইকে জানায়া দেয় জাকাতের শাড়ি বিতরণ করা হবে। হিসাব করে নাই কত টাকা আছে, হিসাব করে নাই কত টাকা যাকাত, যাকাত হবে। হিয়া ইসমুন লিমালিন মাকসুসিন, নির্দিষ্ট মালের নাম। মাগরিবের টাইমে মসজিদে আইছেন, 3 রাকাত পড়েন নাই, মন চাইছে 4 রাকাত পড়ে লাইছেন, হবে? মন চাইছে 2 রাকাত, না। তো বাংলাদেশে ধনী মানুষেরা যারা যাকাত দেয়, অধিকাংশই লামসাম দেয়, হিসাব করে না। তবে হ্যাঁ, যাকাতের সাথে সাদাকার একটা সম্পর্ক থাকার কারণে আপনার যাকাত আসছে ধরেন 2 লাখ টাকা, কিন্তু আপনি যাকাত দিতে দিতে 2 লাখ শেষ, এরপরও আপনার বাড়িতে কিছু ফকির গোরাবা আসে,
তা আপনি তাদেরকে মুখের উপর বলে দেবেন যে ভাই আর টাকা নাই, যাও গা। মনে মনে ভাবেন যে না, দরকার নাই, আমি নফল কিছু দান করি, সুযোগ আছে না, আপনি আরো দেন, অসুবিধা নেই। কিন্তু হিসাবটা 2 লাখ, এটা কমপ্লিট করতে হবে। নির্দিষ্ট সম্পদ থাকলে বছর যাওয়ার পর ওই সম্পদের 2.5% জাকাত দেয়া খরচ, মালুম মাকসুস, 2.5 বাইর করতে হবে। হিসাব ক্লিয়ার করেন। এখন হিসাব ক্লিয়ার করার পর আপনি জাকাত আদায় করতে গিয়ে বেশি দেবেন অথবা কম দেবেন, অসুবিধা নাই। যে আপনার জাকাত আসছে 5 লাখ টাকা, মনে মনে ভাবলেন রমাদান মাসে তো গরিবেরা মোটামুটি অন্য মাসের চেয়ে একটু বেশি পায়, কিন্তু রমাদান যাওয়ার পরে তো আর মানুষ আগের মতো দান সদকা করে না, একটু কমে যায়। তখন যদি আমার কাছে কেউ আসে, ওষুধ কিনতে পারে না, মেয়ের বিবাহ দিতে পারে না, হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে, তখন তো আমিও 10, 20, 50 টাকা, 100 টাকা, 200, 500 দেই। কিন্তু যদি আমি এখান থেকে 50,000 টাকা রেখে দেই যে আমি বাকি 2 মাস 3 মাস এখান থেকেই দেব, আপনি হিসাব ক্লিয়ার করার পরে আপনি ধীরে ধীরে জাকাত দেওয়ার সুযোগও আপনার আছে, কিন্তু হিসাব ক্লিয়ার না করে নয়। জাকাত দিতে দিতে জাকাত শেষ। এখন আপনি এমন পরিস্থিতিতে পড়েছেন যে একজন লোকেরই 500, 1000, 2000 টাকা হবে না, তাকে 10,000 টাকা দেওয়া উচিত। বিশাল অ্যাক্সিডেন্ট, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা লাগবে। এখন আপনি তো সাধারণ দান কম করেন, মনে মনে ভাবলেন যেহেতু জাকাত দেই, আগামী বছরও তো জাকাত দেব, তা আমি অগ্রিম 10,000 টাকা দেব। মাসালা শুনে রাখেন, অগ্রিম জাকাত দেওয়ার সুযোগও ইসলামে আছে। এইটাও আপনি হিসাব করে রাখবেন যে এটা আমার জাকাতের অংশ। তবে জাকাত দেওয়ার সময় যিনি গ্রহীতা, তাকে এটা জাকাতের টাকা দিলাম এটা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এতে করে গ্রহীতা একটু লজ্জা পেতে পারে। এজন্য আপনি মনে মনে চিন্তা করবেন, করে আপনি জাকাত দেবেন। ইসলামে জাকাতের গুরুত্ব এত বেশি কেন? এটার জন্য আবু বকর যুদ্ধের ঘোষণা দিলেন, এবং এটার জন্য আল্লাহ মানুষের সামনে কিয়ামতের দিন বেজ্জতি করবে। এত ইম্পর্টেন্ট হওয়ার কারণ ইসলাম হচ্ছে জীবন ঘনিষ্ঠ ধর্ম। জাকাতের সম্পর্ক মালের সাথে, টাকার সাথে, আর মানুষের জীবনে টাকার প্রয়োজন সবচেয়ে বেশি। জীবন ধারণের জন্য টাকার প্রয়োজন সবচেয়ে বেশি। নারীদের জন্য স্বামী, পুরুষের জন্য টাকা। যে নারীর স্বামী আছে সে নারীকে বেগম বলা হয়। এজন্য আমাদের দেশে বিয়ের আগে কয় আক্তার, ফাতেমা আক্তার, আর বিয়ের পরে কয় ফাতেমা বেগম। খালেদা বেগম, খালেদা জিয়া। বেগম মানে যার কোনো দুশ্চিন্তা নাই, এটারে বলে বেগম। গম মানে দুশ্চিন্তা। যদি নারীর স্বামী থাকে, নারী দুশ্চিন্তা মুক্ত থাকে, টেনশন থাকে না। যে পুরুষের পকেটে টাকা থাকে সে পুরুষের মনেও টেনশন থাকে না। এজন্য বলে পুরুষ হলো নারীর স্বামী, টাকা হলো পুরুষের স্বামী। পকেটে টাকা থাকলে গায়ে শীতও কম লাগে, শীতকালও গরম গরম লাগে। আর যার পকেটে টাকা থাকে না, গরমকালও কি লাগে? শীত শীত লাগে। এ টাকার সম্পর্ক জীবনের গতিপথের সাথে, গতিধারার সাথে। এই জন্য জাকাতকে আল্লাহ বানাইছেন ইসলামের মধ্যম খুঁটি। ইসলামের খুঁটি মোট কয়টা? 5টা। তার মাঝে জাকাত কোন জায়গায়? 3 নাম্বার ফিলার, মাঝের খুঁটি। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ, এরপরেই ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ, ওয়া সাওম রমাদান। ইসলামের খুঁটি 5টা, তার মাঝে জাকাত মাঝখানে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সালাত, 3 নাম্বার কি? 4 নাম্বার হজ, 5 নাম্বার আপনার রমাদান। কোন হাদিসে আছে 4 নাম্বার রমাদান, 5 নাম্বারে হজ। কিন্তু মাঝের খুঁটি হলো জাকাত। একটা তাবু যদি আপনি খাটাতে চান,
তাহলে তাঁবুর চারিপাশে 4টা খুঁটি দিলেন, কিন্তু মাঝখানে খুঁটি দেন নাই। তাঁবু কি দাঁড়াইছে না থুবড়ে পড়ে আছে? আর যদি মাঝখানে খুঁটি দেন, এবার মাথা তুলে দাঁড়াই গেছে। আহ আহ, ইসলাম কত সুন্দর ধর্ম! দেখেন, মানুষের জীবনে মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সবটার সাথে টাকার সম্পর্ক আসেনি? অন্ন টাকা ছাড়া হবে না, বস্ত্র টাকা ছাড়া হবে না, বাসস্থান টাকা ছাড়া হবে না, শিক্ষা টাকা ছাড়া হবে না, চিকিৎসা। এই জন্য আল্লাহ ইসলামকে যাকাত মাঝখানে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান যদি যাকাত বুঝতো, তারা আর গরিব থাকতো না। মুসলমান যদি যাকাত বুঝতো, তারা মানুষের কাছে হাত পাতা লাগতো না। সম্পদের সার্কুলেশন আল্লাহ যাকাতের মাধ্যমে করেছে। কাই কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে, আমি যাকাত ফরজ করে সম্পদকে সার্কুলেট করি। দেহের রক্ত যদি জমাট হয়ে যায়, মানুষ বাঁচেনি? বাঁচে না, মানুষ মরে যায়। এই জন্য ব্যবসার মাধ্যমে, যাকাতের মাধ্যমে সম্পদের সার্কুলেশন হবে। কেউ 10 তলায়, কেউ গাছতলায়, এটা তো শান্তির কথা নয়। এই জন্য যারা 10 তলাওয়ালা, 5 তলাওয়ালা, ওদেরকে আল্লাহ যাকাত ফরজ করছে। যারা গাছতলা থাকে, তারাও যেন একটা টিনের ঘর বানাইতে পারে। সুবহানাল্লাহ। তোমার টাকাটা পৌঁছায় দাও, ও বেটাও ভালো থাকুক। এবং যাকাত এমন এক ফরজ যেটা ব্যক্তিগত ইবাদত নয়। যাকাত ব্যক্তিগত ইবাদত নয়। যাকাত দেওয়ার যে সিস্টেম বাংলাদেশে আছে, এটা ইসলামী সিস্টেম নয়। আমরা যে যাকাত দেই, এটা ইসলামী যাকাত না। ইসলামী যাকাত হচ্ছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা। ও নবী, আপনি টাকা যাকাত আদায় করেন। নবীজির জন্য যাকাত খাওয়া জায়েজ না হারাম? এই যারা মাসলা জানেন জবাব দেন। নবীজির জন্য যাকাত খাওয়া জায়েজ না হারাম? ইয়েস। শুধু নবীজির জন্য না, পুরা হাশিমি বংশের জন্য যাকাত খাওয়া হারাম। পুরা হাশিমি গোত্রের জন্য যাকাত আল্লাহ হারাম করছে। যাকাতকে বলা হয় মালের পুঁজ। শরীরের মাঝে পুঁজ হয় না, মাঝে মাঝে ফোড়া টোরা হইলে ওই পুঁজ টিপ দিলে বেরিয়ে যায়, শরীরটা ভালো থাকে। যাকাত হচ্ছে সম্পদের পুঁজ। এই জন্য ধনীরা এটা খাবে না, সম্মানী লোকেরা এটা নেবে না। নবী মুহাম্মদ আল্লাহর জমিনে সবচেয়ে সম্মানী মানুষ। এই জন্য আল্লাহ বলছে যাকাত আপনি খাবেন না, কিন্তু যাকাত আপনি নিবেন। খুশ, আপনি নেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ও নবী, যখন আমি রাষ্ট্র ক্ষমতা দেব আপনাদের হাতে, তখন আপনাদের দায়িত্ব 1 নাম্বার নামাজ কায়েম করবেন। রাষ্ট্রের দ্বিতীয় দায়িত্ব ধনীদের থেকে রাষ্ট্র যাকাত আদায় করবে। রাষ্ট্র নেবে, রাষ্ট্র, ফকির না, গরিবে না। গরিব এসে হাত পাতবে, আপনি সাদাকা দেবেন, যাকাত না। যাকাত দেবেন রাষ্ট্রকে। قال رسول الله صلى الله عليه وسلم تؤخذ من أغنيائهم فترد إلى فقرائهم। আমার রাসূল ফরমান জারি করেন, ও রাষ্ট্র শোনো, ধনীদের থেকে যাকাত নাও, তারপরে এবার তুমি মন মতো খরচ করিও না। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এবার আল্লাহ বলে, আমি এই সাদাকায় যাকাতকে কোথায় কোথায় দিতে হবে আমি 8টা খাত বলে দিলাম। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য 8টা খাত দিলেন। ও নবী, 1 নাম্বার ফুকারা, মিসকিন, গরিব মিসকিনকে দেন। এবার ইসলামী রাষ্ট্র যাকাত নেবে। যাকাত আমরা যারা ফরজ, আমরা যাকাত দিতে বাধ্য। বাংলাদেশ সরকার যাকাত নেয়ার জন্য আলাদা ব্যাংক বানাবে। এই ব্যাংকের নাম দেবে এটা যাকাত ব্যাংক, এবি ব্যাংক। এরপরে আপনার সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ঠিক এটার নাম হবে যাকাত ব্যাংক। ধনীরা সবাই যাকাত দেবে, অমুক নাম্বারে যাকাত জমা দেন। আমরা আলেমরা আপনাদেরকে বুঝাবো, যাকাত না দিলে হাসরের ময়দানে আল্লাহ বেজ্জতি করবে, শাস্তি দেবে, আল্লাহ ধরবে। সরকার বলবে যাকাত না দিলে আলাদা পুলিশ থাকবে। ট্যাক্সের জন্য পুলিশ নাই,
আয়কর না দিলে ধরে না, ভেটের জন্য পুলিশ ধরে না, সরকার পুলিশ বানাবে আলাদা, জাকাতের পুলিশ। যারা জাকাত দেবে না সরকার ধরবে তাদের। আমরা আলেমরা মসজিদে বলবো, যারা আমল কম, ফাসেক, তারা পুলিশের ভয়ে জাকাত দেবে, আর আমরা যারা মুত্তাকি আমরা আল্লাহর ভয়ে জাকাত দেবো, ঠিক কি না? জাকাত ব্যাংকে জমা হতে থাকবে, এক এক বছর জমা হয়ে যাবে 30 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি, 50,000 কোটি, আরো বেশি। এবার সরকার তালিকা করবে। এই যে আমাদের তারেক জিয়া নির্বাচনের আগে বলছে ফ্যামিলি কার্ড দেবে 2,000 টাকা, 2,500 টাকা, এবং সেটা হয়তো দিতেও পারে তারা যেহেতু পাস করছে। আপনারা বলুন তো 2,000 টাকা কি একটা পরিবারের জন্য চলে? এটা দিয়ে কি লাভ হবে? কোন রকম জাস্ট নাই তো তাও কিছু দিল, যাই হোক, হোক না হোক, এটা অ্যাপ্রিসিয়েট করি আমি। কিন্তু ইসলামী রাষ্ট্র এটা করবে না। জাকাত এসেছে দারিদ্রতা দূর করে, মাথা উঁচু করে দাঁড়াইতে, ওই যে তাবুকে সোজা বানাইতে। সরকার এমপিদেরকে বলবে যে আপনার আসনে জাকাত খেতে পারে এমন লোকের তালিকা করুন। এই তালিকা করা এমপিদের জন্য 10 দিনেরও ব্যাপার না, কারণ আমাদের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে দলের নেতা আছে না, প্রতি গ্রামে মহল্লা আছে কিনা, এটা কোনো ব্যাপার না। 1 সপ্তাহ 10 দিনে তালিকা হয়ে যাবে। তারপর সরকার এখন যারা মোস্ট ওয়ান্টেড, এই তালিকা দেখে ভাববে কাদেরকে সবচেয়ে বেশি দেওয়া উচিত। ওখান থেকে 100 জন, 200 জন, 500 জন, ওদেরকে কাকে কি দেওয়া উচিত, কার কি দরকার। মহিলা আছে গরিব, এটা তাকে আপনার দুধের গাই কিনে দিল, সেলাই কাজ জানে, মেশিন কিনে দিল। লোকটা মোটামুটি আছে, গরিব মানুষ, কিন্তু বয়স 60, কিছু করতে পারে না, তখন তাকে প্রয়োজন একটা সবজি দোকান খুলে দিল। মনিটরিং করা হবে, তোমাকে 1 লাখ টাকা জাকাত দিলাম, 50,000 দিলাম, যা দিলে পরে তোমার আর ভিক্ষা করা লাগবে না, কাজ করে খাও। এইভাবে যদি জাকাত দেয়া শুরু হয়, যাদেরকে জাকাত দেয়া হলো 2 বছর 5 বছর পরে তারা নিজেরা জাকাত দিতে শুরু করবে, দারিদ্রতা কমে যাবে। ইসলামী জাকাত। আর আমাদের সরকার তো নেয় না, ফরজ কাজ করে না, এই জন্য তো ইসলামী সরকার আমরা চাইছিলাম, আপনারা তো দিলেন না। তবে না, এই এলাকার মানুষ দিছে, এই জন্য ধন্যবাদ। তবে 68-70 জায়গায় আসছে, এরকম একটা সময় আসবে আমাদের দেশে ইসলামী সরকার হবে ইনশাআল্লাহ, তখন জাকাত চালু হবে। এটা আমরা করতে বলব। সময় তো হেল্প করে না, দৌড়ে চলে যায়। গতকালকে আমি 2 জন এমপির বক্তৃতা শুনেছি, একজন কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইয়ুবী, কুষ্টিয়ার এমপি মাওলানা আমির হামজা। 2 জন তাদের বক্তৃতায় বলেছে, একজন পকেটের কয়েকশো টাকা দেখায় বলছে আমার পকেটে কয়েকশো টাকা থাকে মাত্র, আগে এই টাকাও কম ছিল, খালি পকেটে আমি এমপি হয়েছি, খালি পকেটে 5 বছর পরে বিদায় নেব। যদি আমি, আমার আত্মীয় স্বজন, আমার দলের কেউ আপনাদের সাথে 2 নাম্বারি করা, আমাকে জানাবেন, এটা হতে দেব না। আমির হামজা একই কথা বলেছে, আমার দেশে এলাকায় চাঁদাবাজি হবে না, অন্যায় হবে না, হারাম খাওয়া যাবে না, হক নষ্ট হবে না। যদি সারা বাংলাদেশে শুরু হয়ে যায়, বাংলাদেশে তো জান্নাতে পরিণত হয়ে যাবে, দুনিয়ায় সোনার টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। নবীজি এসেছিলেন, জাকাত কায়েম হয়েছে। নবীজি 3 দিন উপাস ছিলেন, খাইতে পায় নাই, এমন ঘটনা শোনেন নাই? কিন্তু ওমরের যুগে কি হয়েছিল? জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, এখন জাকাত খাওয়ার লোক আর পাওয়া যায় না। জাকাত দারিদ্রতা বিমোচিত করে দেয়, বৈষম্য দূর করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এই জাকাত যখন কোনো মানুষ দেবে, নবীজি বলছেন, শোনো, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। হাশরের ময়দানে কিছু মানুষ আরশে আজিমের নিচে চলে যাবে। আরশে আজিমের নিচে যারা যাবে তারা তো আরশের ছায়া পেয়ে যাবে। আবার কিছু মানুষ আছে, তারা গুনাহ আছে, ঈমানও আছে, গুনাহও আছে, কিন্তু মানুষগুলো আরশে আজিমের নিচে জায়গা পায় নাই, তারা হাশরের ময়দানে ঢুকবে। ওখানে সূর্য মাথার উপরে এসে তাপ দেবে। নবীজি বলছেন, কুল্লু ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি
হাত্তা ইউকদা বাইনান নাস, যারা যাকাত দিত, সদকা দিত, আল্লাহ তাদের যাকাত এবং সদকাকে তাদের মাথার উপরে ছায়া বানায়া দিয়ে দেবে। হাসরের ময়দানে গুনাহগার মানুষ থাকবে, ভালো মানুষ আর সে আজিবের নিচে থাকবে। 7 গ্রুপ 8 গ্রুপ, এক হাদিসে 7 আর এক হাদিসে 8। কিন্তু গুনাহগার মানুষরা হাসরের ময়দানে থাকবে, কাফেররা জাহান্নামে চলে যাবে, হাসরের ময়দানে আসতে পারবে না। আর ওই গুনাহগার মানুষের মাঝে মানুষটা বেশি ভালো না, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে না, কিন্তু গরিব আইলে ফিরায় না, 2 হাতে দান করে, এমন লোক 2-4 জন আছে না? সাদকা দেয়, যাকাত দেয়। নবীজি বলেন যে হাসরের ময়দানে সে গুনাহগার, কিন্তু তার সাদাকা, তার যাকাত আল্লাহ ছায়ার মতো ছাতা বানায়া মাথার উপরে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই লোকের মাথার মাঝে, গায়ের মাঝে সূর্যের তাপ লাগবে না। প্রিয় ভাইয়েরা, নবীজির কাছে বিভিন্ন লোকের আসতেন, টাকা পয়সা চাইতেন, বিভিন্ন রকমের সহযোগিতা। নবীজি যা থাকতো তাই দিতেন, যা থাকতো তাই দিতেন, যা থাকতো তাই দিতেন। একদিন নবীজির পকেটে কোনো টাকাই নাই, কি দেবেন তিনি? পাশে একজন দাঁড়ায় আছে, উনাকে বলতেছে আমার কিছু টাকা হাওলাত দাও। তো এখন রাসূল হাওলাত নিলেন, ঋণ নিয়া যে সায়েল তাকে দিয়ে দিলেন। সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়ানো, আমি নাম নিয়ে একটু কনফিউজ। ওমর এবার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনার পকেটে থাকলে তো আপনি দেন, এটা আমরা দেখি, কিন্তু আজকে ঋণ কইরা দিলেন, আল্লাহ কি আপনার ঋণ কইরা দিতে কইছে? আল্লাহ কি আপনারা এত বাধ্য করছে? নবীজির চেহারা একটু কালো হয়ে গেল। ওমরের কথাটা নবীজির পছন্দ হয়নি। পাশে দাঁড়ানো আরেক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাজটা করছেন এইটাই ভালো কাজ, আপনি যে ঋণ করেও দেন এইটাই কিন্তু ভালো, আমার কাছে মজা লাগছে। নবীজি হাসি দিয়ে বললেন, আল্লাহ আমার তোমার কথাটাই কইছে। সুবহানাল্লাহ পড়ে। শোনেন, আমরা মরে যাব, কেউ সাথে কোটি টাকা নিয়ে, লক্ষ টাকা নিয়ে যেতে পারবো না, কবরে 1 টাকাও যাবে না। এই জন্য নিজের আমলটা ভালো করেন, নিজের মাথায় একটা চাদরের ব্যবস্থা করেন, একটা ছাতার ব্যবস্থা করেন, যত পারেন বেশি দেন। কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর আমার উপরে তো যাকাত ফরজ না। আমি বলবো হাদিসে পাওয়া যায়, ইন্না ফিল মালে সাদাকাতান সিওয়া যাকাত। নবীজি বলছেন তোমাদের যাদের যাকাত ফরজ না, যাকাত ছাড়াও মালের উপরে সাদাকা আছে। 10 তলা বিল্ডিং এর মালিক, প্রতি মাসে ভাড়া পান আপনি 1.5 লাখ 2 লাখ টাকা, খরচও হয়ে যায় 2 লাখ 1.5 লাখ টাকা, 1 টাকাও আর থাকে না। বছরের পরে হিসাব করলেন জাকাত নাই, যে হুজুর আমার তো টাকা নাই, কিন্তু আপনার 10 তলা একটা বিল্ডিং আছে, এই 10 তলা বিল্ডিং এর মার্কেট মূল্য তো 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 8 কোটি টাকা, 10 কোটি টাকা, তো জাকাত আসে নাই। কিন্তু এত বড় সম্পদ যে আল্লাহ আপনারে দিল, এই সম্পদ মরে গেলে আপনার যাবে না সাথে, কিন্তু জাকাতও দেন নাই, সদকাও দেন নাই, আপনার মাথার উপরে কোনো ছায়ার ব্যবস্থাও। তো কে ঠকলো? নিজে নিজে। এই বিল্ডিংয়ে কে থাকবে? এই বিল্ডিংয়ে আপনার ছেলে থাকবে, মেয়ে থাকবে, বন্ধুরা থাকবে, কিন্তু আপনি ধরা খেয়ে গেলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, টাকা জমাবেন, দান করার জন্য জমাবেন। আমি গত জুমায় আলোচনা করেছি, এর আগের জুমায় বলেছি, রমাদান আসছে, প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ, এটার কিছু লক্ষণ আমরা দেখেছি যে আপনারা প্রস্তুতি নিছেন। কারণ গত জুমার আগের জুমায়, রমাদানের আগের জুমায় টাকা উঠছিল মনে 18,000 নাকি? মোখলেস মিয়া কই? 18,000। আর গত জুমায় রোজার ভিতরে উঠছে 32,000। এর মানে হলো প্রায় দ্বিগুণ, 36,000 হলে দ্বিগুণ হইতো আর কি। আগের জুমায় 18,000 রমাদানের আগে, রমাদানের ভিতরে 32,000, মানে কি প্রমাণ হয়? আপনারা আগাইছেন। আবার গত জুমা আমরা ইফতারের জন্য টাকা তুলছিলাম, তো এই জন্য কিছু টাকা ওখানেও ভাগ হয়েছে, না হয় হয়তো 36,000 পার হয়ে যেত। এটা খুব ভালো লক্ষণ। আজকের জুমাতে আপনারা গত জুমার চেয়ে দ্বিগুণ দেবেন, 3 গুণ দেবেন, 5 গুণ দেবেন, যাহার সুযোগ আছে তাই দেবেন। সামনে ভিক্ষুক পড়বে, ফিরাবেন না, সুযোগ থাকলেই দেবেন। কারণ আপনার এই দান, আপনার এই সাদাকা
হাসরের ময়দানে আপনার মাথার উপরে ছায়া হিসাবে আসবে। আরে ভাই, ছায়া আমরা ওইটা চাই না, এটা হলো নিচটা, শেষটা। আমরা তো আরশে আজিমের নিচে জায়গা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। নবীজি বলছে, হ্যাঁ, যারা গোপনে দান করবে, ডান হাতে দিল বাম হাত জানে না, 7 ধরনের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে দান জায়গা দেবে। ওই গোপন দানকারীকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। প্রিয় ভাইরা, জাকাত নিয়ে আলোচনা করা দরকার আরো কমপক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, কিন্তু আমরা তো আর 2 মিনিটও সময় পাবো না। কারণ জাকাতের বন্টনের নিয়ম, 8টা খাত, কার উপরে ফরজ, কোথায় দিলে হয় না, মালগুলো হিসাব কেমনে করা উচিত, এগুলো না বললে তো যথেষ্ট হয় না। কিন্তু সময় যেহেতু নাই, আমরা বলতে পারলাম না। এখন আপনার দায়িত্ব কি? ডাক্তার বলে দেয় যে ভাই, আপনার যে লক্ষণ দেখা যায় ডায়াবেটিক, সুগারে যা পাওয়া গেছে, আপনার কিন্তু চিনি কম খাওয়া উচিত, ডায়াবেটিক কন্ট্রোলের জন্য সকালবেলা হাঁটা উচিত। এগুলো বলার পরে ডাক্তার আপনারে বিদায় করে দিল। সকালবেলার হাঁটাটা কি ডাক্তারে হাঁটবে? চা খাওয়ার সময় চিনি কি ডাক্তারে কন্ট্রোল করবে? তা আমি আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিছি, এখন বাকি কাজটা আমার না, এটা কার? আপনার। আমরা মা বোনদেরকে একই কথা বলবো, আপনার উপর জাকাত ফরজ হলো কিনা। বোনদেরকে, ভাইদেরকে একই কথা বলবো। এই বিষয়ে পরামর্শের জন্য আপনি একজন আলেমের কাছে চলে যাবেন যে হুজুর, আমার এই সম্পদ আছে, সম্পদের তালিকা করেন, যে আমার এত কাঠা জমি আছে, ব্যাংকে এত টাকা আছে, আমার বউর এত বড়ি স্বর্ণ আছে, এই সম্পদ আমার আছে, আমার উপর জাকাত ফরজ হয় কিনা আপনি একটু দেখেন তো। হুজুর আপনাকে দেখে বলে দেবে, হ্যাঁ জাকাত ফরজ হয়। যদি ফরজ হয় তাহলে জাকাতটা কাকে দেবেন এটা জেনে নেবেন, জাকাতটা নির্দিষ্ট খাতে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, জাকাতের সাথে সংশ্লিষ্ট যত মাসআলা আছে, সবগুলো মাসআলা আল্লাহ তাআলা জানার তৌফিক আমাদের দান করুন, জাকাত আদায়ের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।